ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেস্ট ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটি ঝটপট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা হচ্ছে সবজির রেসিপি। ঘরে থাকা যেকোনো সবজি দিয়েই কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করতে পারি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করা। এখানে আমি আজকে অলিভ অয়েল দিয়ে রান্নাটা করব। এখন আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং আমার রেসিপিগুলো যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই রান্না করে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিয়েছি। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখানে আমি আদা পেস্ট ব্যবহার করছি না, রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো মতন নেড়ে নিচ্ছি এবং অপেক্ষা করব যাতে এটা ভালো মতন ভেজে ওঠে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। প্রথমে দিচ্ছি আলু, এরপর দিচ্ছি সিম, এরপর দিচ্ছি ফ্রোজেন গাজর, পিস এবং বরবটির একটা মিক্স, সবগুলো একসাথে দিয়ে আমি এখন এটাকে ভালো মতন নেড়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রেশ পান তাহলে ফ্রেশ মটর এখানে ব্যবহার করতে পারেন। আমি ফ্রোজেনটা নিয়েছি কারণ আমার এখানে এখন মটরের মৌসুম নেই। এখন আমি এটাকে খুব ভালো মতন নেড়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, দিয়ে এটাকে ভালো মতন নেড়ে এটাকে ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি প্রথমে দিয়েছি মরিচের গুঁড়ো, এরপর দিয়েছি ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো এবং সাথে দিয়েছি হলুদ বাটা। এখানে আমি কাঁচা হলুদ বাটা ব্যবহার করছি, আপনারা যদি চান আপনারা হলুদ পাউডার ব্যবহার করতে পারেন। এখন এটাকে খুব ভালো মতন নেড়ে মশলাগুলো মিক্স করে নেব। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ফুলকপি এবং ব্রোকলি। ফুলকপিটা একটু পরে দেওয়া হয় কারণ বেশি ভাজার কারণে যদি ফুলকপিটা ভেঙে যায় তাহলে দেখতে তেমন একটা সুন্দর লাগে না। যেহেতু এটা আমি ফ্রাইড করছি তো সেহেতু এটাকে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা সবজি যেন আইডেন্টিফাই করা যায়। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনিটা লাগিয়ে দিলাম এবং চুলার আঁচটা ছোট করে দিব। এখন মোটামুটি যখন সবজিটা কষিয়ে আসবে ঠিক এই অবস্থায় আমি এখানে টমেটোর ফালি করে দিয়ে দিলাম এবং অপেক্ষা করব যাতে আমার সবগুলো সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে 10 মিনিট পর এখানে আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি চেক করে দেখব যে সবজি সবগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর 5 মিনিটের মতন রেখে ব্যাস আমার সবজিটি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।